বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর। পুজোর আগে পর্যটকদের ঢল নামবে বিষ্ণুপুরে। একে একে ঘুরে দেখতে চান বিষ্ণুপুরের প্রতিটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল টেরাকোটার মদন মোহন মন্দির। অত্যন্ত সুন্দর পোড়া মাটি অলঙ্করণ রয়েছে বিষ্ণুপুরের নগর দেবতা মদন মোহনের মন্দিরে। 1.4 মিটার উঁচু মাকড়া পাথরের ভিতরে উপর স্থাপিত মন্দিরটি। দক্ষিণ দিকে মুখ। পুজোর আগে পর্যটকেরা পরখ করে নিচ্ছেন টেরাকোটার আসল বাঁধন এবং শৈলী। টেরাকোটার প্যানেলগুলিতে ফুটে উঠেছে পশু পাখি থেকে ভাস্কর্য, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী। উপরের দিকে স্থান পেয়েছে প্রধানত যুদ্ধ দৃশ্য। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের বাবুডাঙ্গায় অবস্থিত মদনমোহন মন্দিরটি দৈর্ঘ্যে এবং প্রস্থে 12.2 মিটার ও উচ্চতায় প্রায় 10.7 মিটার। তৎকালীন মল্লরাজ দুর্জন সিংহ 1000 মল্লাব্দে 1694 খ্রিস্টাব্দে এটির প্রতিষ্ঠা করেন। দক্ষিণের দেওয়ালের নিবন্ধীকরণ অনুযায়ী রাধা কৃষ্ণের পদকমলে তাদের প্রীতির জন্য বিশুদ্ধাত্মা দুর্জন সিংহ ভূমিপতি দ্বারা নিজ চিত্তরূপ অলির সঙ্গে এই সুন্দর রত্নমন্দির 1000 মল্লাব্দে নির্মল সূচি মাসে প্রদত্ত হয়। তবে পর্যটকদের জন্য এত গভীরে না গেলেও চলবে। সকাল সকাল বিষ্ণুপুর ঘুরুন, আর তার সঙ্গে এই মন্দির যদি দেখেন তাহলে কেটে যাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত। খুঁজে পাবেন ইতিহাস। পুজোর আগে একটু মেঘলা রয়েছে আকাশ। এই সুযোগে রোদ কম থাকায় ঘুরে দেখুন মন্দির নগরী বিষ্ণুপুর। মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে 1 লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ চেষ্টা করলে রাজা সমরসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদনমোহনের উপাসনা করার নির্দেশ দেন। কথিত আছে মদনমোহন নিজ হস্তে নাকি কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। যদিও ঐতিহাসিকেরা এই কিংবদন্তির সঙ্গে সহমত নন। তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সে সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। মদনমোহন বিষ্ণুপুর শহরের নগর দেবতা এবং মদনমোহন মন্দির বিষ্ণুপুর শহরের অন্যতম বিশেষ একটি মন্দির। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।